মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি ও কূটনৈতিক সমঝোতা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতার কথা ঘোষণা করলেও তেহরান জানিয়েছে এখনও কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। অন্যদিকে গাজার ৭০% এলাকার নিয়ন্ত্রণে নেয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। কয়েক দফা কূটনৈতিক তৎপরতা, যুদ্ধবিরতি আলোচনা ও প্রস্তাবেও সমঝোতায় আসেনি যুক্তরাষ্ট্র ও ইরান। এখনও উভয় পক্ষ তাদের দাবিতে অনড়, তাই স্থায়ী যুদ্ধবিরতি রয়েছে অনিশ্চয়তায়। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি সম্প্রসারণ চুক্তি নিয়ে তিনি দ্রুতই সিদ্ধান্ত নেবেন। এই চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা ভেঙে ফেলার বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে। তবে ট্রাম্পের এই ঘোষণার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, এই মুহূর্তে তেহরানের প্রধান লক্ষ্য যুদ্ধ বন্ধ করা। পারমাণবিক ইস্যুতে এখনও কোনো আলোচনা চূড়ান্ত হয়নি। তিনি আরও জানান, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও অবরোধ প্রত্যাহারের প্রশ্নে সিদ্ধান্ত নেবে ইরান ও ওমান। রয়টার্সকে দেওয়া এক ইরানি সূত্র বলেছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি রাজনৈতিক সমঝোতা হয়েছে, কিন্তু এখনও কোনো চূড়ান্ত চুক্তি সই হয়নি। চুক্তি হলে আরও ৬০ দিন যুদ্ধবিরতির মেয়াদ বাড়তে পারে, আর এতে হরমুজ প্রণালীও খুলে দেওয়া হতে পারে। এদিকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় সামরিক নিয়ন্ত্রণ আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি সেনাবাহিনীকে গাজায় অন্তত ৭০% এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার নির্দেশ দেন। একই সময়ে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলার জোরদার করেছে ইসরায়েল। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, আদলুন শহরে এক বিমান হামলায় শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন হামাস ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। সুব্রত গাইন, চ্যানেল আই।